ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর আজকে 58। বিষয়বস্তু জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব এবং তার দলিল প্রমাণ। লেখক বলছেন, মা দালিলুল ঈমান বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাসের দলিল কি? যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল, যেটি তায়েফে মানসুরা, যেটি ফিরকায়ে নাজিয়া, তারা জান্নাত জাহান্নামে বিশ্বাস রাখে। তো এর দলিল প্রমাণ কি? দলিল হচ্ছে কোরআনে কারীম, কমপক্ষে একটি আয়াত যথেষ্ট, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি সহিহ হাদিস। ওহী, দুটোই হচ্ছে ওহী। এছাড়া অন্য কোনো কিছু দলিল হতে পারে না শরীয়তের। স্বপ্ন দলিল নয়, আর মানুষের ধ্যান, মুরাকাবা, এসব যে সুফিদের কাছে দলিল, এসব দলিল নয়। বরং দলিল হচ্ছে ইসলামের দুটি ওহী, হয় কোরআনে কারীমের ওহী অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসের ওহী। জান্নাত জাহান্নামের প্রতি ঈমানের দলিল প্রমাণ এবং তার অস্তিত্বের বিষয়টি পরে আসছে, ওর দলিল প্রমাণ। আর এখন দেখা যাক, আয়াত কোরআনে কারীমে অনেক রয়েছে জান্নাত জাহান্নাম সম্পর্কে। একটি আয়াত নিয়েছেন সূরা বাকারার আয়াত নম্বর 24-25, এই দুটো আয়াত পাশাপাশি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সুতরাং হে মানব সকল, তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, মানে বাঁচার ব্যবস্থা নাও। বাঁচার ব্যবস্থা তাকওয়া, আল্লাহর ভয় ভীতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলি মেনে চলা, এর মাধ্যমেই হতে পারে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এই জন্য ইত্তাকুল্লাহ যেমন কোরআনে কারীমে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তেমনি ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো বা জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা নাও। ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো বা বাঁচার ব্যবস্থা নাও, আল্লাতী ওয়াকুদুহান নাস, যার ইন্ধন হবে, জ্বালানি হবে মানব সকল। মানুষই তার জ্বালানি হবে, আলাদা কোনো লকড়ি, কাঠি অথবা কয়লা অথবা পেট্রোল, ডিজেল, কেরোসিন এসব হবে না। মানুষই হবে তার জ্বালানি। অল হিজারা, এবং পাথর হবে তার জ্বালানি। উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের উদ্দেশ্যে, যারা অমান্যকারী, অস্বীকারী। কাফের মানে যে অমান্য করে, অস্বীকার করে, যে কোনো দিনের সুস্পষ্ট বিষয়কে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের ক্ষেত্রে হোক, অথবা তা আকীদার ঈমানের অন্যান্য বিষয় হোক, অথবা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, অথবা শরীয়তের হালাল হারাম, করণীয় বর্জনীয়র ক্ষেত্রে হোক, যারা অমান্য করে তারা হচ্ছে কাফির, যারা অস্বীকার করে তারা হচ্ছে কাফির। অত্যন্ত ব্যাপক শব্দটি। আর কাফের শব্দটি কোনো গাল নয়, যেমন অনেকে মনে করে যে কাফের বললে এটা গালি হলো। গালি নয়, কাফেরকে কাফের বলা তার উপাধি। যেমন মমিনকে, মুসলিম মমিন বলা মমিন মুসলিমের উপাধি, যে বিশ্বাসী মমিন, যে অবিশ্বাসী অমান্যকারী সে কাফের। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য মূলত জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে, তৈরি করা আছে। আসলে কাফেরদের জন্য তৈরি হয়েছে, কিন্তু কেউ যদি কাফেরের মতো আচরণ করে, কাফেরের মতো আকীদা, জন্মসূত্রে মুসলিম কিন্তু সে নাস্তিক, সে নিজে কাফের হয়ে গেল। জন্মসূত্রে মুসলিম কিন্তু সে মুশরিক, বহুত্ববাদী। মুশরিক যারা বিজাতি মুশরিক, তারা দেবদেবীর পূজা করে, আর এক শ্রেণীর মুসলিম মাজার পূজা করে, মৃতের পূজা করে, মুশরিক।
সুতরাং আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বকে অস্বীকার করলো কাফেরিনদের অন্তর্ভুক্ত। এইরকমই যারা সারা জীবন আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগী করে না, যুগ যুগ ধরে চলে যাচ্ছে, কখনো তার এই চিন্তা নেই যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন। নেই সালাত, নেই সিয়াম, নেই যাকাত, নেই হজ, জন্মসূত্রে মুসলিম, হয়তো শিরক করে না, মাজার পূজারি না, কিন্তু আল্লাহর ইবাদত করে না। কারণ শুধু শিরক মুক্ত হলেই মুমিন মুসলিম নয়, শিরক মুক্ত হয়ে পাক সাফ হইতে হবে শিরকের নাপাকি থেকে। আর তাওহীদ ইল্লাল্লাহ, যখন শিরক মুক্ত হইলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার বাস্তবায়ন করলেন, যে বাতিল ইলাহ নেই এগুলো অস্বীকার করলাম, কিন্তু ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য মাবুদ, তার ইবাদত বন্দি করতে হবে, তা তো হইতে হবে। সুতরাং যার কোন সালাত নেই, সিয়াম নেই, যাকাত নেই, হজ নেই, উমরা নেই, হালাল নেই, হারাম নেই, যা ইচ্ছা তাই করে, যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করে, ঈমান ভঙ্গকারী বিষয়। সুতরাং সে কাফেরদের দলভুক্ত হইল। কাফেরদের চালচলন যারা গ্রহণ করবে, অহরহ হারাম করে যাচ্ছে, তওবা করছে না, সংশোধন করছে না, তাদের জন্য জাহান্নাম রয়েছে। জাহান্নাম স্থায়ীভাবে যারা কাফের, ইসলামে আসেইনি অথবা ইসলামে ছিল জন্মসূত্রে আর বহিষ্কৃত হয়ে গেছে, এরা কাফেরই, তাদের জন্য স্থায়ী জাহান্নাম। আর যারা কাফেরদের চালচলন, কাফেরদের মতো আচার আচরণ করেছে ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আখলাক আমলের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, তাদের জন্য অস্থায়ী জাহান্নাম রয়েছে। আল্লাহ যদি মাফ না করে, সাজা শাস্তি দিয়ে মাফ হবে। জি, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তারপরে জান্নাতের কথা আসছে। তাহলে জাহান্নামের কথা হয়ে গেল, জাহান্নামের দলিল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যে হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও ঈমানদারদের, বিশ্বাসীদের, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্মশীল তাদের, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। জান্নাতের প্রমাণ কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে, তার এটি একটি আয়াত। তাজরি মিন তাহতিহা আনহার, যার নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে। ওয়াগাইরাহা মা লা ইউহসা, এছাড়াও বহু আয়াত কোরআনে কারীমে রয়েছে জান্নাত জাহান্নাম সম্পর্কে, অসংখ্য আয়াত রয়েছে। অফিস সাহি, এখন একটি হাদিস নিয়ে এসছেন বা একাধিক হাদিস নিয়ে এসছেন, দুটো হাদিস মূলত এখানে নিয়ে এসছেন। প্রথম হাদিস বলছেন যে সহিহ বুখারীতে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ফি সালাতিল লাইল, রাতের সালাতে, তাহাজ্জুদের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন ইস্তিফতার জায়গায়, আল্লাহু বাইদ বাইনি ওয়া সুবহানাকা, যেটিকে প্রচলিত ভাষায় বাঙালি মানুষরা সানা বলে থাকে, কিন্তু আসলে দোয়া ইস্তিফতা, সালাত শুরুর দোয়া তাকবীরে তাহরিমার পরে। সেখানে আল্লাহু লাকাল হামদু আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে যে দোয়াটি রয়েছে তার একটা অংশ ওয়ালাকাল হামদু আনতাল হক, যাবতীয় প্রশংসা তোমার, পুরো দোয়াটি এখানে নিয়ে আসেননি, কারণ আসলে হচ্ছে এখানে দলিল পেশ করা, দোয়া শেখানো নয়। তুমি হচ্ছে চির সত্য, হক বাকি হচ্ছে বাতিল, মাবুদ, ওয়াদুকাল হক, এবং তোমার ওয়াদা প্রতিশ্রুতি সত্য, ওয়া লিকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ হচ্ছে সত্য, ওয়া কাউলুকা হাক্কুন, তোমার কথা হচ্ছে সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত হচ্ছে চির সত্য, ওয়ান নারু হাক্কুন, এবং জাহান্নামও সত্য। জি, জান্নাত জাহান্নাম এর প্রতি ঈমান হচ্ছে সত্য, আর যারা জান্নাত জাহান্নামে ঈমানদার নাই তারা হচ্ছে মিথ্যুক। জি, জান্নাত জাহান্নাম সম্পর্কে যারা সন্দিহান তারা হচ্ছে মিথ্যুক। ওয়ান নাবিয়ুনা হাক্কুন, ওয়ান নাবিয়ুনা হাক্কুন, এবং সমস্ত নবী রাসূলগণ হচ্ছেন হক, সত্যবাদী। ওয়া মুহাম্মাদুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, তিনি সত্যবাদী রাসূল, আস-সাদিকুল আমিন, ওয়া সাআতু হাক্কুন, এবং কিয়ামত হচ্ছে সত্য। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে দলিল। তাহলে দোয়া যেমন আল্লাহর কাছে দোয়া বা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসামূলক দোয়া, তেমনই যাচ্ছামূলক দোয়া হইতে পারে, এটি প্রশংসামূলক দোয়া। তার সাথে সাথে দোয়া বিভিন্ন বিষয়ে দলিল প্রমাণ হইতে পারে, যা এখানে উল্লেখ করা হলো। হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে, হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মুসনাদ আহমদে রয়েছে। আরেকটি হাদিস উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি
বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন, মান শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং তার কোনো শরীক নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূল, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলল না, যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলবে সে কাফের, সে মুশরিক। পক্ষান্তরে যে মুমিন মুসলিম সে বলবে ঈসা আবদুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া কালিমাতুহু, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন একটি বাণীর মাধ্যমে সৃষ্টি হয়েছেন। বিনা বাবায়, তার বাবা ছিল না, মা ছিল, তাহলে কিভাবে তিনি সৃষ্টি হলেন? যেটা প্রাকৃতিক যে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা রয়েছে, নিজাম রয়েছে, তার বিপরীত ব্যতিক্রম, সেটা আল্লাহ রাব্বুল স্পেশাল কালিমার মাধ্যমে, কোন হে ঈসা তুমি তোমার মাতৃগর্ভে আসো, আসল আবার ভূমিষ্ঠ হইল, এইভাবে আল্লাহ তার কালিমা কোন দিয়ে সৃষ্টি করেছে। এই জন্য কালিমাতুল্লাহ, ঈসা হচ্ছেন কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমার মাধ্যমে তিনি সৃষ্টি। আলকাহা ইলা মারিয়াম, যা আল্লাহ রাব্বুল নিক্ষেপ করেছেন মারিয়াম আলাইহিস সালামের উদ্দেশ্যে, রূহুম মিনহু, এবং আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ। আমাদের রূহগুলো, আত্মাগুলো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এগুলি হচ্ছে সাধারণ আত্মা, আর ঈসা আলাইহিস সালামের রূহ হচ্ছে স্পেশাল আত্মা। যেমন সব ঘরই আল্লাহ, আমাদের বাড়ি ঘর, মুসলিম অমুসলিম যার বাড়ি ঘর সারা পৃথিবীতে আছে, সব আল্লাহর। ইন্নাল আরযা লিল্লাহ, আল্লাহ কোরআনে বলছে জমিন সারা পৃথিবী তো আল্লাহ। তাহলে কাবাকে বাইতুল্লাহ কেন বলা হচ্ছে? কাবা ঘরকে বাইতুল্লাহ বলা হচ্ছে, স্পেশাল আল্লাহর ঘর। মসজিদকে বাইতুল্লাহ বলা হয়েছে, আল্লাহর ঘর, এগুলো হচ্ছে স্পেশাল খাস ঘর। তো ওই রকমই স্পেশাল আত্মা ঈসা আলাইহিস সালামের আত্মা, যা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নির্দেশে জি সঞ্চারিত হয়েছে ঈসা আলাইহিস সালামের দেহে, আর তারপরে তিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন। ওয়াল জান্নাতু হাক্কুন, এবং জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। এই কথাগুলির যে সাক্ষ্য প্রদান করবে তার ফজিলত বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আলা মা কানা মিনাল আমাল, তার আমল যেমনই হোক না কেন। এটা একটা তাফসীর, এটা একটা ব্যাখ্যা। আলা মা কানা মিনাল আমাল, আমল যেমনই হোক না কেন, যদি মৌলিক ঈমান ঠিক থাকে তো কোনো এক সময় জান্নাতে যাবে। ঈমান ভঙ্গকারী বিষয় যদি না থাকে, ঈমান ভঙ্গকারী অনেকগুলি বিষয়ের প্রসিদ্ধ 10টি, এগুলি প্রতিটি মুসলিমকে জানা উচিত। এ সম্পর্কে আমাদের বিভিন্ন আলোচনা বা ধারাবাহিক দার্সে সব আছে, এবং যারা দিন শিখতে চায় এবং শিখা ফরজ, তাদের এই বিষয়গুলি জানতে হবে, কারণ আপনার অজান্তে আপনার ঈমান ভঙ্গ না হয়ে যায়। আমাদের বাংলা ভাষাভাষী মুসলিমরা উযু ভঙ্গের কারণ সাধারণ মানুষও জানে, যে কিসে উযু নষ্ট হয়, সালাত কিসে নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, তাও জানে। সালাত অবস্থায় কথা বলবে না, উযু অবস্থায় বায়ু নির্গত হলে কেউ সালাত পড়বে, জানে যে তার উযু নষ্ট হয়ে গেছে। কিন্তু ইসলাম নষ্ট হয়ে যায় এটা জানেই না, জি জানেই না, শতকরা একটা লোক জানে, তাও তার চেয়ে তো কম হবে। এই হলো অবস্থা, অথচ সেটা আগে জানা প্রয়োজন ছিল। কারণ ঈমান ভঙ্গ হয়ে গেলে, ইসলাম ভঙ্গ হয়ে গেলে, ইসলাম নষ্ট হয়ে গেলে আর কোনো কিছু কাজে আসবে। আরেকটি অর্থ হচ্ছে আলা মা কানা মিনাল আমাল, মানে যা আমল অনুপাতে, যার যেমন আমল সেই অনুযায়ী জান্নাতে যাবে, জান্নাতে স্থান পাবে। এই কথাগুলির সাক্ষ্য প্রদান যদি করে তাহলে জান্নাতে যাবে নিজ আমল অনুযায়ী, যার যেমন আমল। তাহলে আমলে কারো যদি ঘাটতি থাকে তো নিচু শ্রেণী জান্নাতি হবে, অথবা শাস্তি পেয়ে জান্নাতে যাবে। আর যদি আমল ভালো থাকে তো ভালো স্তরে থাকবে জান্নাতে। সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে আল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস। জি, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্য রিওয়ায়াতে রয়েছে মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়াত আইয়ুহা শাআ, জান্নাতে যে 8টি দরজা আছে, যে কোনো দরজা দিয়ে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যে আল্লাহর তাওহীদের সাক্ষ্য প্রদান করবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করবে, ঈসা আলাইহিস সালামের নবুয়ত রিসালাতের সাক্ষ্য প্রদান করবে, এবং জান্নাত জাহান্নামকে হক বলে সাক্ষ্য প্রদান করবে। এই বিষয়গুলো, এই ছিল দলিল জান্নাত জাহান্নামের। জান্নাত জাহান্নাম যে আছে, বা জান্নাত জাহান্নামের প্রতি ঈমান যে নিয়ে আসতে হবে,
এটি হচ্ছে ঈমানের মৌলিক বিষয়, পরকালের একটি গুরুত্বপূর্ণ একটা পার্ট, গুরুত্বপূর্ণ একটি স্তর, এটা মনে রাখতেন। তারপরে আর একটি ছোট্ট বিষয় বলছেন যে আচ্ছা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান বিশ্বাস, এই কথাগুলি যে আলোচনা করলাম, এর তাৎপর্য কি, মানে কি? মান আল ঈমান বিল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান নিয়ে আসে নাজাত প্রাপ্ত দলের মানুষ। তো এর মানে কি, এর তাৎপর্য কি? ঈমান মানে বিশ্বাস, বিশ্বাসের সাথে স্বীকৃতিও। তো এই বিষয়টিকে খোলাসা করছেন, বলছেন মা না হো, এর তাৎপর্য হচ্ছে বা এর অর্থ হচ্ছে আত-তাসদীকুল জাযিম বিউজুদিহিমা, অকাট্য ভাবে বিশ্বাস করা জান্নাত জাহান্নামের অস্তিত্বকে, জান্নাত জাহান্নামের অস্তিত্বকে অকাট্য ভাবে বিশ্বাস করা, কোনো সন্দেহ নেই। যেমন এখন আমাদের সৌদি আরবের রাত, আমি এমন ভাবে বিশ্বাস করছি চোখে দেখে যে সারা দুনিয়া যদি আমাকে বলে যে না এখন দিন, আমি তাদের কথা বিশ্বাস করব না। আমি চোখে দেখছি, তাহলে তাদের কথা কেন মানবো? দিন দুপুরে সূর্য দেখতে পাচ্ছি, আর যদি কেউ বলে না এখন রাত, তাহলে সারা পৃথিবী একদিকে হলেও বিশ্বাস করবো না তাদের কথা, বলবো যে দিন। ঠিক ওই রকমই জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখতে হবে, অকাট্য বিশ্বাস। ঠিক এই নয় যে দুর্বল বিশ্বাস, যে বিশ্বাসকে পয়সা দিয়ে কিনে নেওয়া যায়, যে বিশ্বাসকে ধমক চমক দিয়ে জুলম অত্যাচার করে কেড়ে নেওয়া যায় না। জান কেড়ে নিতে পারে কিন্তু ঈমান কেড়ে নিতে পারে। ঠিক ওয়ান্নাহুমা মাখলুকাতান আল-আন, এবং জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে বর্তমানে। জি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। ওয়ান্নাহুমা বাকিয়াতান, এবং জান্নাত জাহান্নাম অবশিষ্ট সব সময় থাকবে। বিবাকাইল্লাহি লাহুমা, আল্লাহ এই জান্নাত জাহান্নামকে সর্বদা রাখবেন। দুনিয়ার সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, কোরআনে কারিমে কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে ধ্বংসশীল, ফানা হয়ে যাবে, কিন্তু জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল সত্তা ছাড়াও আরো কয়েকটি জিনিস রয়েছে যেগুলো থাকবে। আল্লাহর আরশ, কুরসি, জান্নাত জাহান্নাম লা তাফনায়ানে আবাদান, কখনো ধ্বংস হবে না। এমন একটা সময় আসবে না যে জান্নাতও নেই জাহান্নামও নেই, আর জান্নাতীও নেই জাহান্নামীও নেই। না না না, থাকবে, চিরকাল থাকবে। সৃষ্টি করা আছে, প্রস্তুত হয়ে আছে জান্নাত জাহান্নাম, এবং জান্নাত জাহান্নাম সর্বদা থাকবে, কখনো নিঃশেষ হবে না। ওয়ায়াদখুল ফি যালিকা কুল্লু মাহতাওয়াত আলাইহি হাযিহি মিন নাঈমিন ওয়া তিলকা মিনাল আযাব, আর জান্নাত জাহান্নামে যা কিছু রয়েছে, জান্নাতে যত রকমের নিয়ামত রয়েছে, ভোগের বস্তু রয়েছে, আর জাহান্নামে যত রকমের আযাব রয়েছে, সবকিছুই এর অন্তর্ভুক্ত। মানে সেগুলিও বিশ্বাস করতে হবে, সেগুলিও বিশ্বাস করতে হবে অকাট্যভাবে, যা কোরআন এবং হাদিস ওয়াহিদ দ্বারা প্রমাণিত। তারপরে বলছেন জান্নাত জাহান্নাম অস্তিত্ব সম্পর্কে মাদ দালিলু আলা ওজুদিহিল আন, যে বললাম যে এক বর্তমান আমরা যে এখন পৃথিবীতে আছি, জান্নাত জাহান্নাম এখন আছি, অলরেডি সৃষ্টি হয়ে আছে, এখন আছে। এর দলিল কি? বলছেন আখবারাল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আন্নাহু মুআদ্দাতান, যে জান্নাত জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। জান্নাতের ক্ষেত্রে আল্লাহ বলেছেন উইদ্দাত, প্রস্তুত হয়ে আছে, আর জাহান্নামের ক্ষেত্রে বলেছেন উইদ্দাত, প্রস্তুত হয়ে আছে। ফাকালা ফিল জান্নাহ, জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান আয়াত 133 এ উইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, যেই জান্নাত প্রস্তুত। শেষখানে আল্লাহ বলছেন আয়াতের, সবাই স্বল্পতার জন্য গোটা আয়াত আমি আর করছি না, তাফসীর করছি না। উইদ্দাত লিল মুত্তাকিন, যা আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য, পাপ মুক্ত থাকার জন্য যারা সচেষ্ট, তাদের জন্য প্রস্তুত করে রাখা আছে, প্রস্তুত হয়ে আছে। ওয়াকালা ফিন নার, জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুন বা জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত হয়ে আছে, প্রস্তুত করে রাখা আছে। সূরা আলে ইমরান আয়াত 131, তাহলে 131 এ জাহান্নাম প্রস্তুত হয়ে আছে সূরা আলে ইমরানের, আর সূরা আলে ইমরানের 133 এ জান্নাত প্রস্তুত করে রাখা আছে, এই প্রমাণ হচ্ছে। আল্লাহ আরো আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সৃষ্টি করলেন, তাদেরকে জান্নাতে বাসস্থান দিলেন,
বসবাস করতে দিলেন। আসকানা আদম ওয়া যাওজাহুল জান্নাহ ক্বাবলা আকলিহিমা মিনাশ শাজারা, সে গাছের ফল খাওয়ার আগ পর্যন্ত। কিন্তু যখন গাছের ফল খেতে নিষেধ করা হয়েছে তারপর তারা ভুলে গেলেন, আর শয়তান বিভ্রান্ত করলো। আর আল্লাহ যে নিষেধ করে যে কথাটি ভুলে গেছেন, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ভুলে গেছেন, অমান্য করেছেন এমন নয়। ফানাসিয়া, আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালাম আসলে কথাটি ভুলে গেছিলেন যে আল্লাহ তো মানা করছে। ওয়ালাম নাজিদ লাহু তার দৃঢ় সংকল্প পাই। দৃঢ় সংকল্প যখন মানুষের থাকে তখন সজাগ থাকে। কিন্তু গাফিলতি আসলে ভুলে যায়। তো আদম আলাইহিস সালাম ভুলেছেন, এই জন্য তার সন্তানরাও কিয়ামত পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ভুলে যায়, দিন দুনিয়ার অনেক কথাই ভুলে যায়। এই কথা হাদিসে রয়েছে। ওয়াখবারানা তাআলা, মহান আল্লাহ আরো জানিয়েছেন, বিআন্নাল কুফার ইউরাদুনা আলান নারি গুদুওয়া ওয়া আশিয়া, তাহলে জান্নাত তৈরি আছে এবং জান্নাতে আল্লাহ আদম আলাইহিস সালামকে রেখেছিলেন, তার স্ত্রীকে রেখেছিলেন। তাহলে এই বিষয়ে একদল যে বলছেন যে জান্নাতে আদম এবং হাওয়াকে রাখা সেটা দুনিয়ার কোন অন্য জান্নাত মানে বাগান, আসল জান্নাত নয়, কথাটি তাহলে ভুল আহলে সুন্নাতের কাছে, কথাটি ঠিক নয়, যদি এটি একটি মত রয়েছে। তো জান্নাতের দলিল এটি হয়ে গেল, আর জান্নাতের অস্তিত্ব। আর জাহান্নাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে কাফেরদেরকে প্রতিদিন সকাল বিকাল জাহান্নামে জ্বালানো হয়। মহান আল্লাহ ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী অনুসারী যারা ছিল মিসরের, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা গাফির, সূরা মুমিন আয়াত নম্বর 45 থেকে 46। আল্লাহ বলেছেন ওয়াকা বিআলি ফিরআউনা সুউল আযাব, ফেরাউনের বংশধরকে মর্মান্তিক শাস্তি বা মন্দ শাস্তি ঘিরে ফেলেছিল। আন্নারু ইউরাদুনা আলাইহা, এবং জাহান্নামে তাদেরকে পরিবেশন করা হচ্ছিল। ওদুয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা জাহান্নামে তাদেরকে পেশ করা হচ্ছিল, মানে জাহান্নামে তাদেরকে জ্বালানো হচ্ছিল। আর হচ্ছে এটি হচ্ছে হাল বর্তমান। এবং কিয়ামত যেদিন হবে সেই দিনও জাহান্নামে তাদেরকে জ্বালানো হবে। আল্লাহ বলবেন সেই কিয়ামতের দিনে যে ফেরাউনের যারা অনুসারী অনুগামী তাদেরকে কঠিন শাস্তিতে ঢুকিয়ে দাও। তো এই হচ্ছে যে দলিল যে জাহান্নাম তৈরি হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বেশ কিছু হাদিস রয়েছে, অনেকগুলি হাদিস এখানে নিয়েছে লেখক জান্নাত সম্পর্কে এবং জাহান্নাম সম্পর্কে। একটি হাদিস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তালাতু ফিল জান্নাতি, আমি জান্নাতে উকি মেরে দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নেও দেখেছেন জান্নাত, আর মেরাজেও দেখেছেন। জান্নাতে উকি মেরে দেখলাম যে কারা আছে দেখি তো, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, অধিকাংশ জান্নাতের বাসিন্দা ফকির, দরিদ্র, গরিবদেরকে দেখলাম, যারা অভাবী দরিদ্র। কিন্তু দরিদ্র যারা ধার্মিক দরিদ্র, আমাদের বাংলা ভাষাভাষী আবার যারা খুব বেশি দরিদ্র, তাদের দিনও নেই দুনিয়াও নেই। রিক্সা চালক কয়টা নামাজ পড়ে, কয়টা হালাল হারাম থেকে বাঁচে, দম মেথর যারা নিচু শ্রেণীর কাজ করে, তারা কয়টা লোক আল্লাহর ইবাদতবন্দি করে। তো দেখা যাচ্ছে যে আমাদের সমাজে যারা একেবারে অভাবী, তাদের অভাবের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের ইহকালও গেছে পরকালও গেছে। তো এমন গরিব হইলে হবে না, কোনো ফায়দা। দিনদার আল্লাহর গরিব হইতে হবে, তাহলে বড়ই ফজিলত রয়েছে। বলছেন যে আমি জাহান্নামে উকি মেরে দেখলাম, ফারাআইতু আকসার আহলিন নিসা, জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলাদের দেখলাম। এবং এর কারণও সেই বুখারীর হাদিসে রয়েছে যে তাদের অভিযোগ বেশি, তারা অকৃতজ্ঞ বেশি, এবং তারা গালমন্দ বেশি করে থাকে, আবেগী বেশি হয়ে থাকে। আবেগ ভালো জিনিস নয়, বাঙালিদের যে আবেগ খুব বেশি, আবেগটাও তাহলে ভালো জিনিস নয়। আবেগ মানুষকে বরবাদ করে, ইহকাল পরকাল নষ্ট করে। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে সহিহ মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে, কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। তারপরে কবরের পরীক্ষা এবং আযাব সম্পর্কে যে হাদিস রয়েছে তাতে আছে, ইযা মাতা আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি যখন মারা যায়, ইউরাজু আলাইহি মাকআদুহু মিনাল জান্নাতি ওয়ান নার, তার জান্নাত জাহান্নামের যে স্থান রয়েছে সেটা দেখানো হয়, কবরে তাকে দেখানো হয়। যে দেখো, ভালো মানুষকে বলা হয় যে এই যে জাহান্নাম তোমার কিন্তু স্থান ছিল, কিন্তু তুমি ভালো কাজ করেছো ওই জন্য বেঁচে গেছো, নাহলে এখানে যেতে হবে।
তো তোমার ঠিকানা হচ্ছে জান্নাত এখন, কারণ ভালো আমল করে এসছো ইমানের সাথে। আর এর বিপরীত দেখানো হয়, জান্নাত দেখানো হয় যারা পাপিষ্ট জাহান্নামী তাদেরকে, যে জান্নাত তোমাদের বাসস্থান ছিল, কিন্তু তোমার কুফরির কারণে, পাপের কারণে এই জায়গা তুমি হারিয়েছো, এখন তোমাকে জাহান্নামে যেতে হবে। জি, মানুষ যখন মারা যায় তখন মৃত্যুর মুহূর্তেও, দাফনের আগে এবং কবরে, জি, জান্নাত জাহান্নাম দেখানো হয়। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, মুত্তাফাক আলাইহি। তৃতীয় হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবরিদু বিস-সালাত, তোমরা যোহরের সালাত একটু ঠান্ডা করে পড়িও। গ্রীষ্মকালে, গরমের সময় যোহরের সালাত একটু বিলম্ব পড়া উত্তম। জি, মাথার উপর থেকে সূর্য গড়ার সাথে সাথে নয়, একটু দেরি করবে, এটা বেশি উত্তম। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ এই গরমের প্রখরতা জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত, জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত। কেমন করে? এটি গায়বের বিষয়। কে বলছে বাহ্যিক বিষয়টি, যে জাহান্নাম থেকে এই গরমটা আসছে, কেমন ভাবে আসছে বোঝানো সম্ভব নয়, কারণ আমরা জানি না এর বেশি। আবার কেউ কেউ তাবিল করেছেন, এর একটু অন্যরকম ব্যাখ্যা করেছেন, বলছেন যে ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম মিন জিনসি ফাইহি জাহান্নাম, এই গরমের প্রখরতা হচ্ছে জাহান্নামের ভাপের মতোই। জাহান্নামের ভাপ যেমন প্রচন্ড উত্তপ্ত, তার কিছুটা অংশ হচ্ছে এই গ্রীষ্মকালের তাপ, সামান্য। যেমন দুনিয়ার আগুন 70 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুনের তুলনায়। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিরমিজিতেও রয়েছে, সুনানে নাসাইতেও রয়েছে। এবং এই হাদিস আবু মুসা আশআরী, আবু সাঈদ খুদরি, মুগীরা বিন শুবা, আব্দুল্লাহ বিন উমর, অনেক সাহাবায়ে কেরাম এই হাদিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। জি, প্রসিদ্ধ এসব হাদিস। আর একটি হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, প্রচন্ড তাপ। আল্লাহু আকবার, জাহান্নাম অভিযোগ করেছে রবের কাছে। ফাকালাত, বলল, ইয়া রব্বি, হে রব, আকালা বাদি বাদান, আমার একটা অংশ আরেকটা অংশকে গ্রাস করে ফেলছে, আর বরদাস্ত হচ্ছে না। আল্লাহু আকবার। ফাআযানা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটো শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। নাফাসিন ফিস শীতা, একটি হচ্ছে শীতকালে, ওয়া নাফাসিন ফিস সাইফ, আর একটি হচ্ছে গ্রীষ্মকালে। সুতরাং প্রচন্ড ঠান্ডা যেটা আসে সেটা এই যে শীতকালের যে শ্বাস জামহারির থেকে, শীতল জাহান্নাম থেকে, সেখান থেকে, আর যেটা গরম গ্রীষ্মকালে সেটা হচ্ছে জাহান্নামের যে তাপ থেকে এই যে শ্বাসটা জাহান্নাম থেকে এসে থাকে। কিভাবে আসে তা আল্লাহ ভালো জানেন। জি, এগুলো গায়বিয়াত, অদৃশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওহী, আমাদের বিশ্বাস করতে হবে। ফাআশাদু মা তাজিদুন মিনাল হাররি ওয়া আশাদু মা তাজিদুন মিনাজ জামহারি, সুতরাং প্রচন্ড যে তাপ তোমরা অনুভব করো সেটা সেই জাহান্নামের তাপ, আগুনের তাপ। আর প্রচন্ড যেটা ঠান্ডা তোমরা অনুভব করো শীতকালে পৌষ মাঘ মাসে, আর এক এক দেশে আরো বেশি ঠান্ডা, সেটা জামহারি থেকে, জাহান্নাম থেকে। এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও সুনানে কিতাবাতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, তার মৃত্যু রয়েছে। রাসূলুল্লাহ আরো বলেছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, মানুষের যে জ্বর আসে, এই জ্বর হচ্ছে জাহান্নামের ভাপ। ফাবরিদুহা বিল মা, সুতরাং আগুনকে পানি দিয়ে ঠান্ডা করা হয়। তো যদি কারো শরীরে জ্বর থাকে তাহলে পানি দিয়ে ঠান্ডা করো, পানি দিয়ে ঠান্ডা করো। দেখতে হবে যে কোন আবহাওয়ায় আপনি বসবাস করছেন, সেখানে পানি জ্বরের রোগীর জন্য গোসল করানো উপকারী না অপকারী দেখতে হবে। আগের যুগে নিষেধ করতো, আমরা ছোটকালে দেখছি জ্বর হলে গোসল নিষেধ, ভাত খাওয়া নিষেধ, এগুলো ছিল। কিন্তু এখন কিন্তু বদলে গেছে দৃষ্টিভঙ্গি চিকিৎসকের। বিশেষ করে আরব দেশে দীর্ঘদিন থাকি, জি, এখানে জ্বর হলে গোসল করাতে বলে, ঠান্ডা পানি দিয়ে গোসল কর। কারণ এখানকার আবহাওয়া হচ্ছে শুষ্ক আবহাওয়া, গরম আবহাওয়া। এখানে গোসল করলে সে আপনার ঠান্ডা লেগে যাওয়া, নিউমোনিয়া, এসবের ভয়গুলো নেই। কিন্তু কোথাও যদি এরকম আশঙ্কা থাকে সেটা চিকিৎসকরা নির্ণয় করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
সে রয়েছে যে কাউকে যদি জ্বর হয় সেটা জাহান্নামের ভাবের অন্তর্ভুক্ত, সুতরাং সেটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো। এই হাদিস ও বুখারী মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাফি বিন খাদিজ থেকে, মা আয়েশা থেকে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এছাড়া আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, তিরমিজিতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আর অন্যান্য আরো হাদিসের কিতাবেও রয়েছে। তারপরে বলছেন লেখক, বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন, শেষ হতে যাচ্ছে। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহুল জান্নাত ওয়ান নার, যখন আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, আরসালা জিবরিলা ইলাল জান্নাহ, জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত দেখতে পাঠালেন। ফাকালা, বলে, ইযহাব ফানজুর ইলাইহি, যাও জান্নাত দেখে আসো, তারপরে যাও জাহান্নাম দেখে আসো। আল হাদিস, হাদিস সংক্ষেপ করে দিলেন। এখান থেকে বোঝা গেল যে জান্নাত জাহান্নামের অস্তিত্ব আছে এবং জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে, জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে। এই হাদিস সুনান নাসাইতে রয়েছে, আবু দাউদের, তিরমিজি, মুসনাদ আহমদ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিস তাহলে বুখারী মুসলিমে নেই। ওয়াকাদ উরিদাত আলাইহি ফি মাকামিহি ওয়া মাকুসিফাত শামস, সূর্য গ্রহণ যেদিন লেগেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, সেই দিন সূর্য গ্রহণের সালাতের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জান্নাত জাহান্নামকে পেশ করা হয়েছে। আল্লাহ সামনে নিয়ে এসে টিভির পর্দার মধ্যে পেশ করে দিয়েছে। ওয়ারিদাত আলাইহি লাইলাতুল ইসরা, এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ইবনে মাজাহ রয়েছে, সুনানে নাসাইতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আরো অন্যান্য সাহাবা সাহাবিয়াত বর্ণনা করেছেন হাদিসটি। লম্বা হাদিস রয়েছে, সেই সূর্য গ্রহণের হাদিস, তাতে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্য গ্রহণের সালাত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখেছেন। তারপর আরেকটা হাদিস, আর এটা দিয়ে শেষ হচ্ছে আজকে। ওয়ারিদাত আলাইহি লাইলাতুল ইসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জান্নাত জাহান্নাম মেরাজের রাতে পেশ করা হয়েছে, মেরাজের রাতে পেশ করা হয়েছিল। যে হাদিস বুখারী মুসলিম রয়েছে, আনাস বিন মালিক থেকে, মালিক বিন সাসা থেকে, এছাড়া আবু যার থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এই সব হাদিসগুলি বর্ণনা করেছেন। তারপরে লেখক বলছেন, ওফি যালিক মিনাল আহাদিস সাইয়্যাত মা লা ইউসা, আর এই মর্মে জান্নাত জাহান্নামের অস্তিত্ব সম্পর্কে এত হাদিস রয়েছে যা অগণিত, অগণিত হাদিস রয়েছে। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।